এভরিওয়ান কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে এটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি এবং আজকে হলো আমি আসছি বোর্ডিং ঘরে এবং আমার ইনকিউবেটরের রুমে এই যে বাচ্চা দিছিলাম। আর আমি ইনকিউবেটরের যে ভিডিওগুলো মানে বাচ্চা ফোটার যে ভিডিওগুলো সেগুলো দিতে পারিনি এবং ব্যস্ততার কারণে যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটছে তার কারণে আর কি দিতে পারিনি। এবং এই যে কোয়েল পাখির বোর্ডিংয়ের অনেক ঝামেলা এবং তার ভিতরে যে ওষুধ মানে কেনাকাটা আর কি, যে ইনকিউবেটর থেকে বের হয়েছিল সম্ভবত 2টা বাচ্চা ফ্যানে আটকে মানে আহত হয়েছে। সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন মানে হাঁটতে পারে না, কিন্তু মানে কিছু হয় নাই। তাও মানে আমি যেখান থেকে ইনকিউবেটরটা কিনছি তাদের একটা ভুল হয়েছে, নামটা বলছি না তাদের কোম্পানির। এই ফ্যানটা খুব নিচে দিয়েছে, তার কারণে আর কি সমস্যা হয়েছে। আর এই যে ইনকিউবেটরে এখন আর্দ্রতা আছে, আর্দ্রতা এখন বেশি রাখছি কারণ বাচ্চা ফুটে বের হবে। এবং ইনকিউবেটরের এই যে ভিতরের ডিমগুলো দেখছেন আপনারা, এগুলো এখনো ফোটে নাই। আমি জানি না এগুলো ফুটবে কি না, আমার তো মনে হচ্ছে এগুলো ফুটবে না, কারণ এই যে এখানে আছে 14টা, আলহামদুলিল্লাহ 14টা ফুটে গেছে, কিন্তু ওইগুলো এখনো ফুটছে না। তার জন্য দোয়া করেন যাতে ওইগুলো ফুটে যায়। এখনও 16টা আছে, যে 16টা না ফুটে তাহলে দেখা যাচ্ছে অনেক লস, মানে অর্ধেকেরও কম মানে ফুটে বের হয়েছে। 40% মনে করেন 100%-এ তো 40% বের হয়েছে। তা হ্যাচিং রেটটা প্রথম অবস্থায় ভালো পাইনি। তা প্রথম যেহেতু মানে আমি শিওর ছিলাম না যে এগুলো 20 ডিম হবে কি না, তা আলহামদুলিল্লাহ 20 ডিম হয়েছে। এখন আশা করি যে ইনকিউবেটরে যে ডিমগুলো দিছি আমার তো মনে হয় যে ফুটবে না। তাও কিছুদিন রাখি, যেহেতু মানে আজকে 17 দিন, যেহেতু আজকে কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হতো, কিন্তু আমার একদিন আগেই বের হয়ে গেছে। 16তম দিনে আমার কোয়েল পাখির বাচ্চা ফুটেছে। তো দেখি আজকে রাতটুক বা কালকে রাতটুক, পরশুদিন আবার ডিমগুলো বসাবো। এবং অনেক ভাইয়ারাই বলে যে ইনকিউবেটরে ডিম দেয়, এই যে এই সব ডিমগুলো ফোটে না, ডিম তারা বাছাই করে দেয়। আসলে এটা মানে মিছে কথা, কারণ মানে ভুল কথা। এ দেখেন আমার এই ডিমটা, মানে ওদের কথা শুনে আমি, তাও ওদের যে ইউটিউবার তাদের কথা শুনে আমি চাইছিলাম এইসব ডিম দেব না, এইসব ডিমগুলো। এই যে অনেক ইউটিউবাররা বলে যে এই ডিমগুলো দিতে মানে বলে যে এই ডিমেতে বাচ্চা ফুটবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এইসব ডিমেতে বাচ্চা ফুটেছে। এবং বলে থাকে যে সাদা ডিমের তো বাচ্চা ফুটবে না এবং ছোটো ডিমের তো বাচ্চা ফোটে না, কিন্তু আমার ছোটো ডিমেতে বাচ্চা ফুটেছে। দেখেন এই যে এই ডিমটা সাদা ডিম, এবং আরেকটা আছে এই যে একদম ছোটো ডিম, এটা থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা পাইছি। তা হ্যাচিং রেটটা এবার ভালো আসে নাই, যেহেতু ফার্স্ট টাইম, তাও ভালো আসার কথা ছিল। ভাবছিলাম যে 2টা আসবে না, তথা সবই আসবে। আমার তো মনে হয় ডিমে ব্রণগুলো মারা গেছে, কারণ আমি দেখছিলাম বাচ্চা শুধু 2টাতে আসবে না, তথা সবগুলোতে বাচ্চা এসেছিল, কিন্তু হ্যাচিং রেটটা একটু কম। তার কি বলবো। আর আপনারা বোর্ডিং চলাকালীন কী ওষুধগুলো দিবেন সেটা আমি বলবো পরের ভিডিওতে। এবং এই যে লাইসোবিট, এটা নিয়ে কথা বলবো। এবং আরেকটা খাওয়াবেন, সেটা হলো গ্লুকোজ নিয়ে আমি এর আগে কথা বলছি। এবং গ্লুকোজ আমার যে গ্লুকোজটা ছিল সে গ্লুকোজটা ফেলে দিছি, যে গ্লুকোজ ছিল তার কারণেও ফেলে দিছি। আর এই যে আপনারা এটা খাওয়াবেন ভিটা 3,
ভিটা 3 ওষুধটা আপনারা খাওয়াবেন, এটা 6 দিন হলে আপনারা খাওয়াবেন। 10 গ্রাম থাকে এখানে। যে বলবেন ভিটা 3 ভেট, এখানে থাকে ভিটামিন B1, B2 ও B6। এটা ভিটামিনের ঘাটতিটা পূরণ করে। আর যে লাইসোবিট, এটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো গবাদি পশুর ক্ষেত্রে সব কিছুরই ব্যবহার করতে পারেন। মাছের খাওয়াতে পারবেন, ছাগলের, গরুর, হাঁস মুরগি সব, মানে টার্কি মার্কি যা বলেন। সেটা 10 গ্রাম থাকে। আপনারা ভুল করে আবার 100 গ্রামেরটা নিয়েন না, সেটার দাম আসে 600 টাকা। যাদের অনেক বড় ফার্ম দেখা যাচ্ছে যে 1 লাখ কোয়েল পাখি, তাদের জন্য আর কি। এটাই সম্ভবত মনে হয় যে 3000-4000 কোয়েল পাখির ক্ষেত্রে এটা লাগে। কিন্তু আমি 30টা আইডিয়া করে নিয়ে আসছিলাম, এখন এটা অনেকটুকুই আছে, তা আমি বেশি করে দিছি। এটা নিয়ম হলো 1 চিমটি দেওয়া 1 লিটার পানিতে। মনে করে 1 গ্রাম মনে করেন 4 লিটার পানিতে দেয়। এটা বাসনার অনেক সুন্দর, সেন্টটা অনেক সুন্দর আসে, অনেক সুন্দর। এবং এই যে আপনারা এইভাবে বুডিং ঘরে আপনারা পানি দিবেন, তাহলে এই পানিগুলো বাচ্চারা সুন্দর খেতে পারবে। দেখেন খাবারের উপরে সবাই ঘুমাচ্ছে, খাবারগুলো আমি ছিটিয়ে দিছি, যার কারণে ওরা ভালোভাবে খেতে পারে। তা ওরা এখন ঘুমাচ্ছে। একটু আগে মাশাআল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছিল, এখন ঘুমাচ্ছে। এবং আপনারা যদি আর্দ্রতা বাড়াতে চান তাহলে একটা স্প্রে কিনবেন এবং সেটা স্প্রে করবেন, তাহলে আর্দ্রতাটা বেড়ে যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 7 মিনিট হয়ে গেছে। তা ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।